উধাও হয়ে তো কোথাও যায়নি, হয়তো মানুষ আমাকে খুঁজে পায়নি। হল ভেঙে ফেলা হচ্ছিল, সিনেমা অনেক কমে যাচ্ছিল। এক ঘরে কিন্তু আমি 3-4টা মুভি করেছি। আমার দেশে যাওয়া হয়েছে তখন বেশি। ডাল ছিল যে এই টাইমটাতে, এই টাইমটাতে আমার হাতেও সিনেমা ছিল না, এই জন্য আমার করা হয়নি। অনেকগুলো দেশে গিয়েছি, দুবাই, কাতার, ইউরোপে গিয়েছি। শপিং মানে ইন্ডিয়া, এটা তো বলার কিছু নাই। পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবো কিনা জানি না, বাট আমি অনেক ঘুরতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে জীবনটাই হচ্ছে তুমি ঘুরে দেখো। আপনার ক্যারিয়ারের ব্যবসা সফল সিনেমা হচ্ছে সুলতানা বিবিয়ানা, কিন্তু এটা যখন রিলিজ হলো, রিলিজ হওয়ার আগেই আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনি উধাও হয়ে গিয়েছিলেন। এখন মানুষ জানতে চায় আপনি কোথায় গিয়েছিলেন। উধাও হয়ে তো কোথাও যাইনি, আমি তো ঘরেই ছিলাম, আমার ঘরে আমি ছিলাম। উধাও তো কোথাও হয়নি, হয়তো মানুষ আমাকে খুঁজে পায়নি, মন থেকে খোঁজেনি আর কি। মন থেকে খুঁজলে কোথায় গিয়ে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আমার বাসায় গিয়ে পাবে, আমাকে ফোন করলেই পাওয়া যাবে। আমি না ধরলে আমার মা ধরবে, যে কোনো একজন ধরবেই ফোন। আচ্ছা, মানে আপনার ফোন নাম্বার, আপনার বাসার ঠিকানা, এগুলো আমরা কি করে জানবো? সবাই জানে এটা, মিডিয়াতে যারা একদম আমরা কাছের, যারা অ্যাকচুয়ালি প্রয়োজন মনে করে যে না আঁচলকে আমার এখন দরকার, অবশ্যই তারা যোগাযোগ করবে। কিন্তু আমার কাছে কিন্তু গোপন সূত্রে খবর এসেছে যে সেই সময় আপনাকে সাংবাদিকরা কলও করেছিল, আপনার ফোন বন্ধ ছিল, এই জন্য সাংবাদিক মহল অনেক চিন্তায় পড়ে গিয়েছিল কোথায় গেল আঁচল আঁখি। আচ্ছা, কোথায় যদি যে থাকি তাহলে অথবা দেশের বাইরে ছিলাম, ঘুরতে গিয়েছি বা কোনো, হয়তো বা কেন, হ্যাঁ তখন এরকমই ছিলাম। কারণ সুলতানা বিবিয়ানাটা যখন করি 2016 হ্যাঁ 16 হবে, তো ওই টাইমটাতে একটু, কিন্তু তুমি জানো কিনা আমি জানি না, হল ভেঙে ফেলা হচ্ছিল, সিনেমা অনেক কমে যাচ্ছিল, এবং যারা আমাদের একদম প্রফেশনাল যারা প্রোডিউসাররা ছিলেন, যাদের মুভি আমি এক ঘরে কিন্তু আমি 3-4টা মুভি করেছি, যারা একদম সিনেমা করতেন রেগুলার, তারাও কিন্তু সিনেমা করা অফ করে দিয়েছিল। তো সুলতানা বিবিয়ানার পরে কিন্তু আমার হাতে 1টা না 2টা মুভি ছিল, মুভিও কম ছিল। তো হলের চাহিদা বলো, তারপরে সব কিছু মিলিয়ে মানে সিনেমাও কম ছিল সবারই, শুধু আমি একা না। এই জন্য হয়তো বা কাজ কম করা হয়েছে, এবং কাজ যেহেতু করা হয় না, যখন রেগুলার তুমি পর্দায় থাকবা না, তখন কিন্তু মানুষ মনে করে যে মনে হারাই গেছে। কিন্তু কোথায় হারাবো, আমি তো আমার ঘরেই ছিলাম। হয়তো বা আমার দেশে যাওয়া হয়েছে তখন বেশি, বা টাইম অনেক পেয়েছি বলে আমার ফ্যামিলিকে বেশি টাইম দেওয়া হয়েছে, বা নিজের জন্য সময় বের করে দেশের বাইরে ঘুরতে গিয়েছি, এইটাই। আমি কখনো যে সিনেমা ছেড়ে চলে গিয়েছি, একদম আড়াল হয়ে গিয়েছি, এরকম কিন্তু কখনোই না। শুধুমাত্র সিনেমা অফ ছিল, সিনেমা একটু মানে ডাল ছিল যে এই টাইমটাতে আমার হাতেও সিনেমা ছিল না, এই জন্য আমার করা হয়নি। এই যে বলছিলেন যে দেশের বাইরেও হলেও যেতে পারেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার সোশ্যাল মিডিয়া যদি পর্যালোচনা করি, আপনি দেশের বাইরে প্রায়ই যাওয়া হয়, কাজের প্রয়োজনেই যাওয়া হয়। একটানা যদি বলতে বলি, কতগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন, নাম বলতে পারবেন? মানে নামগুলো বলে যান, গুনে গুনে বলতে হবে আর কি। বলেন, আমরা গুনছি। গিয়েছি অনেকগুলো দেশে গিয়েছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। থাইল্যান্ডে অনেকবার শুটিংয়ে গিয়েছি, মালয়েশিয়াতে অনেকবার শুটিংয়ে গিয়েছি, তারপর হচ্ছে নেপাল, দুবাই, কাতার, তারপর ইউরোপে গিয়েছি, এই তো। আর ইন্ডিয়া তো এটা তো ঘরের পাশে, এটা তো সব সময় যাওয়া আসা হয়, মানে শপিং মানে ইন্ডিয়া, এটা তো বলার কিছু নাই। আর কি, আর কয়টা, এই তো এগুলাই। চীন, জাপান? না এগুলো তো যা, কোরিয়া না। ওকে, সো প্রায় 8টা কান্ট্রিতে আপনি ঘুরেছেন। বাহ, বেশ ভালো। পুরো বিশ্ব ভ্রমণের ইচ্ছে আছে? পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবো কিনা জানি না, বাট আমি অনেক ঘুরতে পছন্দ করি। আর ঘুরতে, শপিং করতে, আমি অনেক ফুড লাভার, খাইতে পছন্দ করি। তো আমার কাছে মনে হয় যে জীবনটাই হচ্ছে তুমি ঘুরে দেখো, অনেক কিছু শিখতে পারবা। এই যে টাকা আর্ন করো, তুমি ঘরের মধ্যেই থাকবা, খুব মানে কিপটামি করে চলবা, আমি এরকম না। আমার কাছে মনে হয় যে কিছু আছে, আমি দেশটা দেখতে চাই, পুরো দেশ ভ্রমণ করতে চাই, প্রত্যেকটা দেশে যেতে চাই। যদি আমার এতটা অ্যাবিলিটি নাই, কিন্তু ইচ্ছা করে, আমি প্রচুর ট্রাভেল করি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে